السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من المؤمنين صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: البات يوم في سبيل الله خير من الدنيا وما عليها. जीना अब हमारा है, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा. जीना अब हमारा है, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा. तौहीद की अमानत सीनों में है हमारा, आसानी है मिटाना नाम निशा हमारा. तौहीद की अमानत सीनों में है हमारा, आसानी है मिटाना नाम निशा हमारा. दुनिया की बदकुदू में फैला बलकर खुदा का, दुनिया की बदकुदू में फैला बलकर खुदा का. हम उसके पास आए वो फासला हमारा, हम उसके पास आए वो फासला हमारा. সমস্ত প্রশংসা ওই মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে এই মহা এক মজমা এক সময়ের মধ্যে আমাদেরকে এখানে আসা ও বসার তৌফিক দান করেছেন. এই জন্য অন্তঃস্থল থেকে কান্নাতুর শুকরিয়া দেবে আলহামদুলিল্লাহ. যে জমানার মধ্যে ফিতনার পর ফিতনা, ফিতনার পর ফিতনা, সেই জমানার মধ্যে আমরা আজকে রসুলের কথা, রসুলের হাদিস, আল্লাহর সুস্পষ্ট স্পষ্ট আয়াতগুলো, বিশদ বর্ণনা আমরা স্পষ্ট আয়াতগুলো পড়তে পারতেছি, আয়াতগুলোকে স্পষ্টভাবে বলতে পারতেছি. এমন এক সময় আমাদের গুজরে গিয়েছে যে সময় আমরা কিছু কিছু আয়াতের তাফসীর করতে পারতাম আর কিছু আয়াতের তাফসীর করতে পারতাম না. আমাদের উপর অনেক হামলা মামলার হুমকি ছিল. আজকে আমরা ওই সমস্ত আয়াতগুলো, ওই এতিম সূরাগুলো আমরা আজকে সুস্পষ্টভাবে বর্ণনা করতে হবে ইনশাআল্লাহ. আমি রাসূলের সাহাবায়ে কেরাম, ইমাম দীপ্ত, যাদের জীবন সারা জীবন রাসূলের এই দ্বীনকে সোনালী দ্বীন হিসেবে পরিণত করেছে যারা, তাদের কিছু ইমাম দীপ্ত কাহিনী বলবো. ইসলামের মধ্যে প্রথম দূত ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু. তিনি ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন ইসলামের প্রথম দূত. খুব ভালোভাবে খেয়াল করবেন, যদি আপনি খেয়াল না করেন তাহলে আমি কি বলতেছি আপনি বুঝতে পারবেন না. সুতরাং শুরু থেকে আপনি ভালোভাবে চিন্তা করেন, ভালোভাবে গবেষণা করে বুঝেন, ভালোভাবে আপনি খেয়াল করেন. তো বলতে চাইছিলাম ইসলামের মধ্যে প্রথম দূত ছিলাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু. তিনি ছিলেন তৎকালীন সময় কুরাইশ গোত্রের বড় ধনী গোত্রের ঘরে জন্মগ্রহণ করেছিলেন. তিনার মা বাজারের মধ্যে যদি কোনো উৎকৃষ্ট কাপড় আসতো, প্রথমে উনাকে খরিদ করে উনাকে পরিধান করাতেন. বাজারের মধ্যে যদি কোনো খাবার আবিষ্কার হতো, যদি কোনো কিছু আবিষ্কার হতো, তাহলে ওই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার জন্য উনার মা ক্রয় করে খাওয়াতেন
উনি এত দামি দামি আতর ব্যবহার করতেন যে দামি দামি আতরগুলো আর কেউ ব্যবহার করতে পারতো না। উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন উনার সে রাস্তা মানে মোহ হয়ে যেত, সুগন্ধি হয়ে যেত ওই রাস্তা। এত আতর, এত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা প্রতি এত আগুন ছিলেন, এত কিছু ছিলেন। একদিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামের মধ্যে দাওয়াতের কাজ করতেছেন, কোরআনের কিছু আয়াত পড়তেছেন। তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দারে আরকামের মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি কোরআনের কথা শুনিয়া, কোরআনের তেলাওয়াত শুনিয়া, ব্যাখ্যা শুনিয়া তিনি সেখানে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। তিনি আর সেই ইসলাম গ্রহণ করাটা গোপনে ছিল। গোপনে নামাজ আদায় করতেন, গোপনে গোপনে সালাত আদায় করতেন। তারপরে একদিন তিনি এই নামাজ পড়তেছেন, তখন এক মুশরিক দেখে ফেলেন। দেখার পরে এই মুশরিক, তার মা উনাস বিনতে মালিক, তিনার মার নাম হচ্ছে উনাস বিনতে মালিক, তিনার কাছে যায় বলে যে আপনার ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। সে রাগ গুসা হয়ে গেল, কি এই মুহাম্মদের ধর্ম নাউজুবিল্লাহ মুআযাল্লাহ সে গ্রহণ করেছে। তখন তিনার মা তিনাকে বললেন, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? তিনি বলেছেন, হ্যাঁ, আমি মুহাম্মদ আরবের ধর্ম গ্রহণ করেছি। আমি ইসলামের পথে এসেছি, পবিত্র পথে এসেছি, এবং তোমাদেরকেও এই ইসলামের পথে দাওয়াত দিচ্ছি, এই পবিত্র পথের জন্য দাওয়াত দিচ্ছি তোমাদেরকেও। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্মের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। তখন কি সুন্দর দাওয়াত দিয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা রাগান্বিত হয়ে গেলেন। তিনাকে অনেক আক্রমণ করেছিলেন, এত সুন্দর দাওয়াত দেওয়ার পরেও সে গ্রহণ করল না। তিনাকে বন্দী করে ফেললেন, অনেক নির্যাতন। তিনার মা বললেন, আজ থেকে মুসআব ইবনে উমাইরকে কোনো একদিন পরিমাণ খাবার দেওয়া হবে না। কিছু মানুষ দেখতে থাকলো, যদি মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা চলে আসে, তাহলে তাকে কিছু খাবার দিও যাতে করে সে জানতো বেঁচে থাকে, এমন কিছু করলো। তারপরে উনার মা এই আদেশ দিল। আদেশ দেওয়ার পরে